হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজ থেকে ভাবতেছি কি সপ্তাহে 2 দিন, শুক্র কিংবা শনি, এরকম 2 দিন আমি অনেক মানুষের সাথে ঘটে না যে বাস্তব অনেক হরর অনেক অভিজ্ঞতা হয় কিংবা অনেক ভূতের সম্মুখীন হয়ে যায় কিংবা অনেক অদ্ভুত ঘটনা অনেকের সাথে ঘটে যায় অনেক সময়, যেটা হওয়ার না। হ্যাঁ, এরকম কিছু অলৌকিক ঘটনা নিয়ে আমি আসবো প্রতি শুক্র কিংবা শনিবার। তো আজকে আমি আমার নিজের আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া 2 থেকে 3টা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আপনাদের যদি কারোর সাথে কোনো অদ্ভুত এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে গল্পটা অবশ্যই বলবেন, তাহলে আমি সেই গল্পটাও আমার শুক্র কিংবা শনিবারের যে হরর গল্প নিয়ে আমি আসবো যে শোতে, সেই শোতে আমি সেই গল্পটা শুনিয়ে দিব এবং আপনাদের নাম এবং ঠিকানা, কোথায় সেই ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা জানিয়ে দেবেন কমেন্টস। তো আমি আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার নানুর বাড়ির একটা গল্প। প্রথম আজকে শুরু করব। আমার নানুর বাড়ি হচ্ছে গাজীপুরে, গাজীপুর শ্রীপুর থেকেও অনেকটা ভিতরে যেতে হয়, সেটা নৌকা কিংবা ট্রলারে করে। এখন রাস্তাঘাট আগের মতো নেই, এখন অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাট, তাই এখন সিএনজি কিংবা অটোতে করেও যাওয়া যায়। ওই আমার নানুর বাড়ির সামনে দিয়ে যে নদীটা গেছে সেটাও শীতলক্ষা নদী, ওটা বর্মি পর্যন্ত। শ্রীপুরের পরে আরেকটা জায়গা আছে বর্মি, তো ওই জায়গা পর্যন্তই সেই নদীর তারপরে যে আমার নানুদের মহল্লাতে যেটা গেছে সেটা হচ্ছে বিল, একটা শাখা, সে শীতলক্ষা নদীর একটা শাখা, সেটা বিল বলে আর কি গ্রামের ভাষায়, কিংবা এটা সম্ভবত সব জেলায় বিলই বলে। তো আমার নানুর বাড়িটা আপনার একদম বিলের পাড়ে। তো আমার নানুর যে বাড়িটা, গ্রামের নাম হচ্ছে অললি গ্রাম। তো আমার ছোট মামা যখন ছোট ছিল তখন আমার নানু কোথায় যেন বেড়াতে নিয়ে গেছিল। তখন আমার ছোট মামা নাকি মানে তার খুব আমার ছোট মামা নাকি একটা রাস্তার সাইডে, তখন সে 6-7 বছরের একটা বাচ্চা ছিল, তো একটা রাস্তার সাইডে দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক ওই সময় সম্ভবত ওই জায়গাটা কোনো মতোই ভালো ছিল না, আর সময়টাও সেই রকম ভালো ছিল না। তো মামা ওই সময় দেখতে পায় যে দূর থেকে 2টা লাল চোখ তার দিকে টার্গেট করে এরকম নিশানা করে তাকে আছে। তো এখন আমার মামার বয়স প্রায় 50 কিংবা 48 বছর হয়ে গেছে। তিনি একজন সরকারি স্কুলের হাই স্কুলের শিক্ষক। তো এখনো আমার মামার সেই সমস্যাগুলাই হয়, সে দেখতে পায় ওরকম, কিংবা তার শরীরে প্রচন্ড ব্যথা হয়, যা অনেক চিকিৎসা করা হয়েছে। সেই ব্যথা কোত্থেকে আসছে, কেন ব্যথা, কোনো মানে এত টেস্ট করছে, এত ডাক্তার দেখাইছে, কোথাও কোথাও মানে কোনো রিপোর্টেই আসে না যে তার গায়ে কোনো ব্যথা আছে। তো আমার মামা তখন বিয়ে পরীক্ষা দিবে আর কি, তো প্রস্তুতি নিতেছে। আমার মামা খুব একজন মানে পরিশ্রম করে পড়াশোনা করতো, যেরকম সারা রাত্র মামাকে দেখতে পড়াশোনা করতে, তার রেজাল্টও ভালো আসছিল। তখন সায়েন্স নিয়ে মামা পড়াশোনা করছে। তো তখন মামা দেখতেছে যে গুই সাপ, অনেক বড় একটা গুই সাপ। আমার নানু মুরগি পালতো, গ্রামের মানুষ তো জানেনি হাঁস মুরগি সবাই পালে। তো পড়ার টেবিল থেকে আমার মামা দাঁড়ায় দেখতেছে, মানে বসে বসে দেখতেছে একটা বড় মাপের একটা গুই সাপ একটা মুরগির বাচ্চাকে দৌড়াইতেছে, এটা খেয়ে ফেলবে। তো তখন আমার মামা মানে ওইটা গুই সাপটাকে একটা লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছে, আর মুরগির বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। যখন আমার মামা রুম থেকে বের হয়, ঠিক ওইখানে একটা বড়ই গাছ ছিল। হঠাৎ এক ঝাপটা খেয়ে আমার মামাকে একদম বড়ই গাছ উপর থেকে একটা আছাড় দিয়ে নিচে ফেলে দেয়। আমি তখন ছোট ছিলাম, আমি খেলা করতে গেছি, ওইখান থেকে এসে দেখি যে মামা অজ্ঞান। আমার পাড়া প্রতিবেশী নানুরা, খালারা কিংবা আমার নানু আমার মামার মাথায় পানি ডালতেছে। তখন আমি তাদের কাছ থেকে শুনতে পাইছি যে এরকম একটা ঘটনা ঘটছিল, এবং পরের দিন আমার মামাই অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিতে যায়। তখন সম্ভবত শ্রীপুর কলেজে, আমার মামা সম্ভবত শ্রীপুর কলেজ থেকেই মানে ওইখানেই পরীক্ষা হল ছিল সম্ভবত, অনেক ছোট ছিলাম আমি, আমার ঠিক মনে নাই, এরকমই একটা কিছু হবে। তো আমার পাশের বাড়ি এক নানু আসছিল, তো ওই নানুর সাথে নাকি ভূত ছিল। তো
তো ওনার সব ছেলে মেয়েরা এখনো বলে, আমি যদি আমার নানুর বাড়িতে যাই আমি তাদের ইন্টারভিউ নিব আপনাদের সামনে, তাদের মুখের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ওর নানুর সাথে নাকি ভূত ছিল এবং সে নাকি দেখতে পাইতো, এবং এখনো আমার নানুটা মারা গেছে, নানুর সাথে অনেক ভূত ছিল। তার ছেলে মেয়েরা এখনো বলে সে মারা গেছে প্রায় 3 বছর হয় কিংবা 4 বছর হবে, এরকম 3 বছর প্লাস। হ্যাঁ, তো তার প্রত্যেকটা ছেলে মেয়ের নাকি এখন প্রবলেম হইতেছে। আমার একটা মামা, ওই নানুর এটা হচ্ছে আমার নিজের নানুর জাত। তো আমার সেই মামাটার বয়স অনেক কম, কিন্তু আপনারা দেখলে মনে করবেন প্রায় 70 বছরের একটা বুড়া, মানে এরকম হয়ে গেছে সে দেখতে। তখন মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আপনি দেখতে এমন বুড়া হয়ে গেছেন কিসের জন্য, আপনার থেকে তো নানা ওই ইয়াং লাগে। বলতেছে আমার মার সাথে যেটা ছিল সেটা আমাকে অনেক বিরক্ত করে, এই যে আমার কান কেটে গেছে, আমার কান কেটে ফেলছে, আমাকে অনেক আঘাত করে, ঘুমের মধ্যে আমাকে অনেক আঘাত করে। তো আমি জানি না আল্লাহ পাক মানে এটা কতটা সত্য, কিন্তু যেরকম দেখছি তার কানটা এইখান থেকে একদম পাতালে কাটা। আমি আমার নানুর বাড়িতে যদি যাই আমি অবশ্যই আপনাদের সেই মামাকেও দেখাবো। আর তারই ছোট ভাই এত শক্তিশালী, গ্রামের ছেলে, দুনিয়ার কাজ করতে পারে, মাছ ধরা, ধান বোনা, তারপর আপনার গরু পালা, মানে এগুলো অনেক কাজ, অনেক মানে কর্মঠ। তো সেই মামা একদিন গাছে উঠছে, গাছের থেকে উল্টা ভাবে মাথা নিচের দিকে পড়ে গেছে। এটা কখনো হওয়ার ছিল না, কারণ তারা ছোটবেলা থেকে অনেক উঁচা উঁচা গাছে উঠতে পারতো। তো তখন যখন পড়ে গেছে তখন আমার মামার ঘাটটা ভেঙে গেছিল। তো কেউ বলে নাই এলাকায় বাঁচবে, সেই মামাটা আমার বয়সী কিংবা সামথিং এদিক সেদিক বয়স বেশি, কিন্তু আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন মামা 5-এ ছিল। তো বেশি একটা বয়সের এদিক সেদিক না। তো তখন আমি মামাকে জিজ্ঞেস করছি যে তুমি, মামার নাম হাসান, তো জিজ্ঞেস করলাম হাসান মামা তুমি পড়লা কিভাবে? আমার জানি কে ধাক্কা দিয়ে ফেলে দিছে, প্রথম ঘাটটা আমার খালি একটা শব্দ হয়েছে, আমার ঘাটটা ভেঙে গেছে। এলাকার সবাই দোয়া করছে, আল্লাহ পাক বাঁচাই দিয়ে গেছে, এখন ভালো আছে। কিন্তু তারা যেন এত অল্প বয়সে বিদ্যুতের মতো তাদেরকে দেখায়, আমি কখনো সুযোগ হলে আপনাদের দেখাবো। আচ্ছা দেখ, তো আমার সেই নানু উনি যেন কিরকম না গম্ভীর টাইপের ছিল, যেরকম কারোর সাথে মানে তার ক্যারেক্টারটা বোঝা অনেক কঠিন ব্যাপার ছিল, বোঝা যাইতো না। তো সেই নানু একদিন ওই বিলপাড়ে একটা আম গাছ আছে, তো সবাই বলে কি আম গাছটা নাকি ভালো না, সবাই বলে না কিছু নাকি আম গাছটার থেকে দেখতেই পায়। আর আম গাছটা আমার নানার লাগানো, অনেক মোটা, অনেক বড়। এই আম গাছের এত ঘন পাতা যে বৃষ্টি নামলে যে জেলেরা মাছ ধরতে আসে না, তারা আম গাছের নিচে দাঁড়াইলে আম গাছের নিচে বৃষ্টি পড়ে না, একটা ফোঁটা পানিও মানুষের গায়ে লাগে না, এরকম ঘন পাতা। তো আমার নানু কি করতো, ওইখানে পাটি বিছায়, গ্রামের মহিলা তো মাছ কাটতো, কাঁঠাল বিচি কাটতো, তারপর ডাটা কাটতো, এগুলি কাটতো। কাটতে কাটতে তার মেয়েরা চলে গেছে এবং সে ওইখানে শুয়ে ঘুমাই গেছে, অনেক বাতাস পেয়ে ঘুমাই গেছে। তো হঠাৎ করে ঘুম ভেঙে দেখলো কি আমার ছোট মামা, আমার নিজের মামা, যার কথা একটু আগে বললাম যে বড়ই গাছের থেকে আচার দিয়ে ফেলে দিছে। তো আমার নানুর ঘুম ভাঙতে উপর দিকে তাকায় দেখে আমার মামা, আপনারা কারা কারা চিনেন টুপ আমি জানি না, এরকম বাঁশের মাথায় এরকম টুপ বান্ধে তারপর আম পাড়ে, যে উপরের ডালের আমগুলাই তো এভাবে পারা যায় না, তো ওই গাছটা তো অনেক বড়। তো আমার নানু দেখতেছে যে আমার মামা আম পাড়তেছে, তো নিচের থেকে আমার নানু ওইভাবে শুয়ে বলতেছে আমার মামার নাম ধরে, কে মাসুদ। তো আমার ওই নানু সবাইকে আপনি করে বলতো। তো আমার মামা বলতেছে কি, আমার মামা নাকি বলতেছে জি চাচি, বলতেছে কি করেন, আম পারেন, বলতেছে জি চাচি। পরে আমার মামা নাকি জিজ্ঞেস করছে চাচি আম কি খাইবেন? আমার নানি বলছে কি না বইলা আমার নানি ওইখান থেকে উঠছে, ওইটা পাটিটা বাস কইরা ওইখান থেকে আমার নানুর সাথে একটু কথা বলবে, ভাবছে কি যে যাই মাসুদের আম্মার সাথে একটু কথা বইলা তো বাসার দিকে যাই। তো আমার নানু আমার মামাকে গাছে খাই, একটাই রাস্তা আমার নানুর বাড়িতে ঢোকার, ওই রাস্তা দিয়ে আমার নানুদের বাসায় আসছে ওই নানু, আমার নানুর যা। তো আয়সা দেখে আমার মামার টেবিলে বসে পড়তেছে। তখন আমার নানু বলতেছে আরে মাসুদ আপনি এত তাড়াতাড়ি কেমনে আসলেন? তা আমার মামা বলতেছে চাচি আমি কই গেছিলাম? তো বলতেছে আপনি না বিল পাড়ে আম পাড়তাছিলেন। পরে আমার নানু কইতেছে যে হাইদুলের মার কি মাথা নষ্ট হয়ে গেছে, হয়তো 2 ঘন্টা যাবত এখানে বসেই পড়তেছে, আমি আরো এখানে কাজ করতেছি দেখে আমারে বলতেছে কি এত শব্দ করো না, এখান থেকে উঠো, আমার পড়ায় ডিস্টার্ব হইতেছে।
তখন আমার নানু বুঝতে পারছে যে এটা অন্য কিছু ছিল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।